তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেন, ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে জিন এবং মানুষকে ইঙ্গিত করে বলেছেন, আমি কিছু সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। নাউযুবিল্লাহ। ওই লোকগুলা কারা? আল্লাহ তাআলা তাদের পরিচয় দেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি যাদেরকে অন্তর দান করেছি, কলব দান করেছি, এই অন্তরের মধ্যে, এই কলবের মধ্যে তারা আমাকে বসাইতে পারে নাই। কারা? এক নাম্বার, আমি যাদেরকে কলব দিয়েছি, এই কলবের মধ্যে আমার কথা বসাইতে পারে নাই। এই অন্তরের মধ্যে দুনিয়ার সব কিছু সে বসাইছিল, কিন্তু আমার কোনো কথা তার অন্তরের মধ্যে বসে নাই। এক নাম্বার এরা। দুই নাম্বার বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ যাদেরকে চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়ে তারা আমি আল্লাহর নিদর্শন দেখে নাই। দেখেছে ঠিক, কিন্তু আমি আল্লাহর কুদরতি হিসাবে গ্রহণ করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। দুই নাম্বার হচ্ছে, যাদেরকে চক্ষু দান করেছি, এই চক্ষু দ্বারা তারা আমাকে দেখতে পারে নাই। আল্লাহকে দুনিয়ার চক্ষু দ্বারা দেখা কোনো নবী রাসূলেরও সম্ভব হয় নাই। এখানে যদি কেউ প্রশ্ন করে, তাহলে আল্লাহ তাআলা কেন বলেছেন আমাকে দেখে নাই? আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার চক্ষু দ্বারা তুমি আমাকে সরাসরি দেখতে পারবা না, আমার নিদর্শন দেখে তোমার অন্তরকে পরিশুদ্ধ করাটাই আমাকে দেখা। সুবহানাল্লাহ। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ যাদেরকে কান দান করেছি, কিন্তু এই কান দ্বারা তারা আমার কথা শ্রবণ করে নাই, আমার কথা শুনে নাই, আমার কোরআন শুনে নাই, আমার দিন সম্পর্কে আমার রাসূলরা দুনিয়ার জমিনের মধ্যে কি কথা তাদেরকে বলে গেছেন, এই বাণীগুলা তারা শুনে নাই। তারা শুনেছে দুনিয়ার সব কিছু, কিন্তু আমারগুলা শুনে নাই, আমার নির্দেশগুলো তারা কানের মধ্যে বসাইতে পারে নাই। তিন নাম্বার, তাদের কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ তাআলা জানায়া দেন, এরা চতুষ্পদ জন্তু, যাতে আল্লাহ তাআলা বলেছেন যে মাখলুক সৃষ্টি করেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জাতি হিসাবে, সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে মানুষকে সৃষ্টি করেছি। এরা যদি এই বিষয়গুলোর অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়, এরা আমার সবচাইতে নিকৃষ্ট জানোয়ারের থেকে হয়ে যাবে। নাউযুবিল্লাহ। জানোয়ারের মতো হয়ে যাবে। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। তারা চতুর্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। বাল হুম আযাল, তার চাইতেও তারা গাফেল। বাল হুম আযাল, তার থেকেও তারা নিকৃষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। তারাই হচ্ছে প্রকৃত গাফেলের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছেন মানুষকে, আবার সর্বনিকৃষ্টও বলেছেন মানুষকে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে পার্থক্য কি? অপরাধ। কোন অপরাধের কারণে সর্বশ্রেষ্ঠ হবে, কোন কারণে সর্বশ্রেষ্ঠ হবে, এবং কোন অপরাধের কারণে সর্বশ্রেষ্ঠ সে হারায়া সর্বনিকৃষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই আয়াতের মধ্যে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সম্মান সম্পর্কে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এখানে লাকাদ বলে আল্লাহ তাআলা অবশ্যই বলেছেন, জানি আমি অবশ্যই বনি আদম সন্তানদেরকে, বনি আদমকে সর্বসম্মানিত করেছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। এবং আমি তাদেরকে স্থলে এবং সাগরে, নদীতে চলাচলের জন্য যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ।
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات আমি তাদেরকে উত্তম রিজিক দান করেছি সুবহানাল্লাহ, যেটা মানব জাতির বিবেক এবং মস্তিষ্ক দ্বারা তারা যাচাই বাছাই করে ভালোটা গ্রহণ করতে পারে। অন্যান্য আর কোনো মাখলুককে এত সুন্দরভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন নাই, কারণ মানুষ নিজ হাতে ভালোটা এবং খারাপটা যাচাই করতে পারে। আমরা হাত দিয়ে আগে খাবার ধরি, তারপরে মুখে নেই। আর অন্য যত মাখলুক রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা হাত দেন নাই। হাত দিয়েছেন, অন্যান্য মাখলুকরা হাত দিয়ে খাবার ধরেন নাই, ধরে না, তারা সরাসরি মুখ দিয়ে খায়। তারা সরাসরি কি দিয়ে খায়? মুখ দিয়ে খায়। আর আল্লাহ তাআলা আমাদেরকে মাধ্যম করে দিয়েছেন হাত দিয়ে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات উত্তম রিজিক যত মাখলুক রয়েছে প্রত্যেক মাখলুক থেকে উত্তম রিজিক আমি এই বনি আদমদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আমি তাদেরকে অন্যান্য ব্যক্তিদের থেকেও অধিক সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। এই মানুষকে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাখলুক থেকে অধিক সম্মানিত শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, আবার এই মানব জাতিকে, এই মানুষকে সর্বনিকৃষ্টও ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ। কারা সর্বশ্রেষ্ঠ, কারা নিকৃষ্ট, এই দুইটা কথা আমরা বলেছিলাম। এবার আসেন, দুনিয়ার জমিনের মধ্যে সর্বোচ্চ অপরাধ কোনটা? সর্বশ্রেষ্ঠ, যেটার ওপর আর কোনো অপরাধ নাই, সেটা হচ্ছে মানব হত্যা। সেটা কি? মানব হত্যা। পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম মানব হত্যার অপরাধ করেছেন কে? আদম আলাইহিস সালামের দুই পুত্রর মধ্যে হাবিল এবং কাবিলের মাধ্যমে সংঘটিত হয়েছিল মানব হত্যা। কাবিল সর্বপ্রথম তার বড় ভাইকে হত্যা করেছিল। এজন্য মানব অপরাধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে সর্বোচ্চ অপরাধ। নাউজুবিল্লাহ। এটার মতো অপরাধ আর কোনো অপরাধ নয়। অতএব পৃথিবীর জমিনের মধ্যে যে যার আগে হত্যা করবে, সে তার পরের হত্যাকারীর অপরাধের ভোগ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য কাবিল সেই হত্যা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে হত্যা হবে, প্রত্যেক মানুষের হত্যার একটা অংশ কাবিলের আমলনামায় গিয়ে যোগ হবে। নাউজুবিল্লাহ বলেন। হত্যার যেই গুনাহ রয়েছে, এই গুনার একটা অংশ কার আমলনামায় গিয়ে যোগ হবে? কাবিলের আমলনামায় গিয়ে যোগ হবে। তার মধ্যে দ্বিতীয় যেই বৃহৎ হত্যার অধিকারী, বৃহৎ হত্যা মানবকে করেছেন, সে হলো ফেরাউন। সে কে? ফেরাউন, যে জমিনের মধ্যে নিজেকে খোদা দাবি করেছিল। ফেরাউনও কিন্তু গোপনে গোপনে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন, গোপনে গোপনে আল্লাহ তাআলাকে সিজদা করতেন। দিনের বেলা দাম্ভিকতা দেখাইতেন, মানুষের মাঝে নিজেকে খোদা দাবি খোদার ঘোষণা করতেন। আর রাতের বেলায় গোপনে গোপনে সিজদা করে আল্লাহর দরবারে কান্না করতেন আর বলতেন, আল্লাহ আপনি যে একজন আছেন এটা আমি বিশ্বাস করি, কিন্তু আপনার কাছে পরকালের মধ্যে কি রয়েছে? জান্নাত রয়েছে, অনেক নাজ নেয়ামত রয়েছে, ওগুলো আমার কোনো কিছু দরকার নাই। আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে যা ইচ্ছা সব কিছু দিয়া দেন। আল্লাহ তাআলা ফেরাউনের ওই গোপনের দোয়াকে কবুল করলেন। কেমন পাওয়ার ফেরাউনকে দান করলেন! তার যে হায়াত চেয়েছিল, তিনি যে 1000 বছর বেঁচেছিলেন, এই 1000 বছরের মধ্যে আল্লাহ তাআলা তাকে সর্বনিম্ন যেই রোগ, সর্দি, এই সর্দি রোগটা পর্যন্ত আল্লাহ ফেরাউনকে দেন নাই। মানে এত সুস্থত্ব তাকে দান করেছেন। সে চেয়েছে দুনিয়া, আল্লাহ তাকে দুনিয়া দিয়েছেন, কিন্তু কুস্বপ্নের মাধ্যমে সে এমন অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গেছে। মিশরের জমিনের মধ্যে অসংখ্য অগণিত শিশুকে সে কি করছে? হত্যা করেছে। কি করছে? হত্যা করেছে। কেন হত্যা করেছে? তার একজন শত্রু জমিনে আসবে, সে শত্রু ভেবেছিল, আসলে তো শত্রু নয়, তিনি আসবে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। গোপন সূত্রে তাকে জানিয়ে দেওয়া হয়েছে আগামীতে এমন একজন ব্যক্তি জমিনে আসতেছে যে আপনার মসনদ সব তছনছ করে দিবে, অতএব আপনি সতর্ক হন। ফেরাউন কিভাবে সতর্ক হয়েছিল? ফেরাউন ঘোষণা করে হাজার 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 শিশুকে হত্যা করে দুনিয়া থেকে শেষ করে দিয়ে হত্যার অপরাধের মধ্যে তার নামটা সর্বোচ্চ কাতারে লিখেছিল। কিন্তু যার আগমন ঠেকানোর জন্য সে হাজার হাজার শিশুকে হত্যা করেছিল, তার আগমন ফেরাউন ঠেকাইতে পেরেছে?
রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যার আগমন ঠেকানোর জন্য হাজার হাজার সন্তানকে হত্যা করেছিল আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে, সেই পয়গম্বর মূসা নবীকে তার ঘরের মধ্যে, তার নিজের ঘরের মধ্যে লালন পালন করিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। এজন্য ফেরাউন ঠেকাইতে পারে নাই। হত্যা করে, মানুষকে হত্যা করে নিজেকে নিজে দাম্ভিকতা দেখাইয়া নিজে অনেক কিছু করতে পারবে, ভুল কথা। কি কথা? ভুল কথা। ফেরাউন তখন আল্লাহ তাআলাকে, মিশরের মানুষ তখন ফেরাউনের বিরুদ্ধাচার করেছিল। ফেরাউন গর্বিত হইয়া, গম্ভীর হইয়া বলেছিল, আলাইসালি মুলক মিসর ওয়া হাদিহি তাজরি মিন তাহতি, আমি কি সারা এই অন্ততপক্ষ মিশরের অধিপতিও কি হতে পারি নাই? দেখো না মিশরের জমিনের যা কিছু আছে সব আমার হুকুমেই চলে। নাউজুবিল্লাহ বলেন। আমি নদীকে বলি নদী এইদিকে যা, নদী এইদিকে যায়, নদীকে বলি নদী ওইদিকে যা, নদী ওইদিকে যায়। এই নদীর দোহাই দিয়ে বিভিন্ন ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। এই দোহাই দিয়ে হাজারো হাজারো মানুষকে ফেরাউন গোমরা করেছিল। নাউজুবিল্লাহ বলেন। সেই ফেরাউনও মৃত্যুর আগ মুহূর্তে, এর আগে গোপনে গোপনে ঈমান রেখেছেন, কিন্তু এই ঈমান আল্লাহর দরবারে গ্রহণ হয় নাই। সেজদার মধ্যে পড়ে যে তার চোখ বাসে গেছে। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাজ নেয়ামত ভোগ করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধাচার করে, ফেরাউন এখানে বলেছেন কি তার শাস্তি কি হওয়া উচিত। জিবরাইল তো সাধারণ মানুষের মতো তার সামনে গেলেন, কিন্তু ফেরাউন তো টের পাইলেন না ইনি যে আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা জিবরাইল। ফেরাউন সরল মনে বলেছিল তাকে নীল নদের মধ্যে হাবুডুবু খাইয়া মৃত্যু দেওয়া উচিত, কারণ তিনি ভেবেছিলেন মিশরের জমিনের বাদশা তো হলাম আমি, খোদা তো হলাম আমি, অতএব যেই ব্যক্তি আমার হুকুম অমান্য করবে, আমার দেওয়া ভোগ করবে সবকিছু, সে আমার হুকুম অমান্য করার কারণে তাকে নদীর মধ্যে হাবুডুবু খাইয়া তারপরে শেষ করব। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আপনি যে এই কথাটা বলেছেন, আপনার কথার প্রমাণের জন্য এই যে একটা কাগজ রয়েছে, এই কাগজ এবং কলম হাতে নেন, একটা সই করেন। ফেরাউন সরল মনে একটা সই করলেন। সেই সময় যখন তার মৃত্যু নীল নদের মধ্যে চলে আসছিল, হাবুডুবু খাওয়া শুরু করেছিল, তখন ওই সময় ফেরাউন মৃত্যুর আগে ঈমান এনেছে। মৃত্যুর আগে কি আনেছে? ঈমান এনেছে। ফেরাউন কি বলেছে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ঈমান এনেছে ঠিক, তবে সরাসরি আল্লাহর উপর ঈমান আনেন নাই। ফেরাউন তখন ওই নীল নদের হাবুডুবু অবস্থায় বলেছিলেন, আমি ঈমান এনেছি সেই আল্লাহর উপর, যে আল্লাহর উপর বনি ইসরাঈলরা ঈমান এনেছে। যে আল্লাহর উপর কে ঈমান এনেছে? বনি ইসরাঈলরা ঈমান এনেছে, সরাসরি নিজে আল্লাহ তাআলার কাছে। তখন কিন্তু তওবা কবুলের কোনো মুহূর্ত নয়, কারণ মৃত্যুর পূর্বের একটা সময় রয়েছে। ওই সময়ের পরে যদি আপনি তাকে দুনিয়ার যত ঈমানের কথা বলে, যত কোরআন হাদিসের কথা বলে ঈমানদার হওয়ার জন্য বানানোর জন্য চেষ্টা করেন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন ওই সময় তার পাশে গিয়ে তুমি তাকে পড়াইও না, কালিমা পড়াইও না, কারণ সে মুমূর্ষু অবস্থায়, তার জান যাবে অবস্থা। এই সময় যদি তার দুনিয়ার আমল ভালো হয়, তাহলে অটোমেটিক আল্লাহ তাআলা তার জবান দিয়ে ঈমানের কথা বের করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউন তখন বলেছিলেন, আমি এখন ঈমান এনেছি, বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আল্লাহ বলেছেন হবে না। আল্লাহ তখন কি বলেছেন? হবে না, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, তুমি কোনো সুযোগ কাজে লাগাও নাই। অতএব দুনিয়ার জমিনের মধ্যে আমরা সাময়িক ক্ষমতা পাইয়া, সাময়িক রাজত্ব পাইয়া আমরা এমন এমন অপরাধ করি, যেই অপরাধটা কোরআনের মধ্যে সর্বোচ্চ অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا أليما। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানায়া দেন, ওমাইয়াকুতুল মুমিনা, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে, কি করে? ওমাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, তার ঠিকানা হবে সোজা জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। শুধু জাহান্নাম এখানে আল্লাহ তাআলা শেষ করেন নাই, তারপরে বলেছেন ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা, এই লোকটা জাহান্নামের মধ্যে স্থায়ী হয়ে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়া গাদিবাল্লাহ, এবং তার উপরে আমার রাগান্বিত ক্রোধ অবস্থায় থাকবে। ওয়ালা আনা, এবং আমার সর্বোচ্চ লানত তার উপরে থাকবে। নাউজুবিল্লাহ। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা, এই ব্যক্তি আমার আযাবের মধ্যে অনন্তকালের জন্য থাকতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
বানি ইসরাইলের জামানার কথা বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইঙ্গিত করেছেন, কাতাবনা আলা বানি ইসরাইল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলকে লক্ষ্য করে জানিয়ে দেন, আমি বানি ইসরাইলের উপরে এমন বিধান করেছিলাম যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, একজনকে আঘাত করে, শেষ করে, সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। কাতাবনা আলা বানি ইসরাইল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ, সে জমিনের মধ্যে বিশৃঙ্খলা করেছে। যেই ব্যক্তি একজনের উপরে টর্চারিং করেছে, একজনকে হত্যা করেছে, সারা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে প্রত্যেক মানুষকে হত্যা করার অপরাধ এবং জমিনের মধ্যে বিশৃঙ্খলার অপরাধ তার আমলনামায় গিয়ে পৌঁছবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়ামাল আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি কাউকে রক্ষা করার চেষ্টা করে, আপনার আমার সামনে একজনকে অন্যায়ভাবে হত্যা করা হইতেছে, আমি দেখেছি, আমি যদি ভয়ে আতঙ্ক হইয়া আমি সামনে না আগাই, তাহলে আল্লাহ বলেছেন আমিও ওই হত্যার অপরাধের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর তুমি যদি এমন মুহূর্তে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করো, সারা পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করার সৌভাগ্য তুমি অর্জন করবা। সুবহানাল্লাহ। একজন মানুষকে আপনি রক্ষা করার জন্য যদি চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কি, সারা পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করার বিনিময়ে যেই নেক হবে, ওই পরিমাণ নেক আমি আল্লাহ তোমার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের কথা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যাদের বিচার করবেন তারা হবে হত্যাকারী। তারা কে? হত্যাকারী। আউয়ালু মা ইউকদা আলাইহিম মিনান নাস ফিমা দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আউয়ালু মা ইউকদা মিনান নাস মিনাদ দুনিয়া ফিহাল হাসানাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যার বিচার করবেন সে হবে দুনিয়ার জমিনের অন্যায়কারী হত্যা। যে অন্যায় ছাড়া একজনকে হত্যা করেছে, জুলুম করে, কি করে? জুলুম করে, তার থেকে কিছু নেওয়ার জন্য। একজন ইহুদি এক মুসলিম মহিলার কাছে স্বর্ণ অলংকার কেড়ে নেওয়ার জন্য তাকে পাথর দিয়ে আঘাত করেছে। তাকে কি দিয়ে আঘাত করেছে? পাথর দিয়ে আঘাত করে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সে যখন চিৎকার করেছিল, তখন চতুর্দিক থেকে মানুষ তার সামনে এসে হাজির। আমাদের দেশের মধ্যে বর্তমানে আমাদের চোখের সামনেও এমন ঘটনা ঘটে, কিন্তু আমরা নিজেদের ভয়ে, নিজেদের আত্মরক্ষার চিন্তা করে আমার একজন মুসলমান ভাইকে হত্যা করে আমি তাকিয়ে তাকিয়ে আমি মোবাইল দিয়ে ভিডিও করি। নাউজুবিল্লাহ। আমি কবরস্থানে গিয়ে আমি সেখানে মউতের কথা স্মরণ করব, আল্লাহর দরবারে কি জবাব দিব এই কথা স্মরণ করব। আমি সেখানে গিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, আমি সেখানে গিয়ে নিজের অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত থাকি। এটা হচ্ছে আমার দুর্বল ঈমানের পরিচয়। নাউজুবিল্লাহ বলেন। এবং মহিলাকে যখন আঘাত করে চূর্ণ বিচ্ছূর্ণ করা হয়েছিল, আল্লাহর রাসূলের কাছে যখন নিয়ে আসছে, সবাই মিলে জোর, চতুর্দিক থেকে মহিলার চিৎকার শুনে সবাই সামনে এগিয়ে আসছে। সবাই যখন আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হত্যার জন্য, এই মাথাটা চূর্ণ বিচ্ছূর্ণ করার জন্য কি শাস্তি দিবেন আল্লাহর রাসূল অপেক্ষা করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন, ওয়া কাতাবনা আলাইহিম فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, হে রাসূল, আপনি তাদের বিচার এইভাবে করবেন যেইভাবে সে পাথর মেরে তাকে আঘাত করেছে, ওইভাবে ওই লোকটাকেও পাথর মেরে জমিন থেকে শেষ করে দেন। সে যদি চক্ষু আঘাত করে তার চক্ষু শেষ করে দেন,
সে যদি কানের মধ্যে আঘাত করে তার কান শেষ করে দেন, সে যদি নাকের মধ্যে আঘাত করে তার নাক শেষ করে দেন, সে যদি দাঁতের মধ্যে আঘাত করে তার তার দাঁত শেষ করে দেন, অন্যথায় এর বিচার সফল হবে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি মাজলুম হইয়া আল্লাহর দরবারে সবর করে, ধৈর্য ধারণ করে, তার কাছে সে আত্মসমর্পণ হয়ে যায়, তার সাথে থেকে সে কুলাইবে না এই ভয় নিয়ে সে আল্লাহর দরবারে বলে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে জানাইয়া দেন ওই লোকটাও মৃত্যুর আগ মুহূর্তে এর সম্মুখীন হইয়া তারপরে দুনিয়া থেকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য এত সোজা নয়। আমাদের দেশের যেই খারাপভাবে মানুষকে আজকে হত্যা করতেছে, মানুষকে শেষ করে দিতেছে, এই হত্যার অপরাধ শুরু থেকেই শুরু হয়েছিল। সেই দুনিয়ার শুরু থেকে আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহরান অন্য আরেকটা দেশ থেকে একদল লোক আসছে মুসলমান হওয়ার জন্য। এসে আল্লাহ রাসূলকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি আপনার অনেক গুণগানের কথা শুনেছিলাম, আমরা আপনার গুণগানের কথা শুনে আমরা আপনার কাছে আসছি কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য। আপনি আমাদেরকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার মুসলমান বানানোর পরে তারা মাদিনাতে বসবাস করতেছে। কিছুদিন যাওয়ার পরে তারা আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাদিনা শহর অঞ্চলের মধ্যে বসবাস আমাদের জন্য ভালো হয় না, আমরা শহর অঞ্চলের পরিবেশ আমাদের ভক্ষণ করা সম্ভব হয় না। আপনি আমাদেরকে আমরা যেইভাবে চরাঞ্চল থেকে এসেছি আমাদেরকে এমন একটা জায়গার মধ্যে প্রেরণ করেন যেখানে গিয়ে আমরা আবহাওয়ার মধ্যে থাকতে পারবো, আমরা খোলামেলা থাকতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরুভূমির মধ্যে সদকার ওট ছিল, সেখানে অনেকগুলো রাখাল ছিল, সদগার ওটকে পাহারা দিতেন। আল্লাহ রাসূল তাদেরকে সেই সদগার ওট পাহারা দেওয়ার ওই স্থানের মধ্যে পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন, তোমরা তাদের সাথে চলাফেরা করবা এবং ওটের দুধ খাইবা, ওটের মূত্র পান করবা। তখন এটার বিধান জায়েজ ছিল। ওটের মূত্র তখন তাদের জন্য কি ছিল? জায়েজ ছিল। সেখানে গিয়ে তোমরা এইভাবে বসবাস করো। তারা সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন তাদের সংখ্যা এবং পাহারাদারি, সদগার ওট পাহারাদারির সংখ্যা কম। এখন দেখেছে যে আমরা যদি এই মুহূর্তে তাদেরকে টপসারিং করি, তারা আমাদের থেকে কেটে উঠতে পারবে না, তারা আমাদেরকে পাল্টা জবাব দেওয়ার মতো ওই শক্তি তাদের নাই। এজন্য তারা কি করছেন, খেজুর গাছ, আশেপাশে খেজুর গাছ ছিল, খেজুর গাছের কাঁটা ছিঁড়ছেন, খেজুর গাছের কাঁটা নিয়ে তাদের চোখগুলাকে ফুটা করলেন। নাউজুবিল্লাহ বলেন। তাদের হাতগুলা কেটে দিলেন, তাদের পাগুলা কেটে দিলেন। কেটে দেওয়ার পরে তাদেরকে নির্মমভাবে কষ্ট দিয়ে তিলে তিলে মারলেন। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে একে একে হত্যা করার পরে তারা চাইলে জোরপূর্বকভাবে সরাসরি নিয়ে যাইতেন, কিন্তু তারা আগে এদেরকে শেষ করলেন তিলে তিলে, আস্তে আস্তে তিলে তিলে হত্যা করার পরে এবার তারা ওটগুলো নিয়ে তাদের সেই দেশের দিকে রওনা করছেন। এমন অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের মধ্য থেকে একজন কৃষক রাখাল সেই জীবন বাঁচানোর জন্য দৌড়ে চলে আসছেন। সে আল্লাহ রাসূলের কাছে সংবাদ নিয়ে পৌঁছায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই যে লোকগুলোকে বাহরানের থেকে, যেই লোকগুলো আপনার কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসছে, তাদেরকে আপনি আমাদের কাছে পাঠাইলেন, আমাদের সবাইকে শেষ করে দিয়ে, হত্যা করে দিয়ে তারা ওটগুলো নিয়ে চলে যাইতেছে, এবং কি আমি জীবন বাঁচার জন্য আমি দৌড়ে চলে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে অভিযান করলেন। হ্যাঁ, অসংখ্য সাহাবায়ে কেরামকে বিভিন্ন দিক থেকে এইভাবে পাঠাইয়া দেন, তাদেরকে ঘেরাও করো, তাদেরকে আবৃত করো। হ্যাঁ, আবৃত করার পরে তাদেরকে ধরলেন, ধরার পরে তাদেরকে আল্লাহর রাসূলের সামনে আনলেন। আল্লাহর রাসূলের সামনে আনার পরে আল্লাহর রাসূল এখন তাদের বিচার করবেন। কি করবেন? বিচার করবেন। কি বিচার করবেন? আল্লাহ তাআলার অপেক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করলেন তাদেরকে সরাসরি হত্যা করে শেষ করবেন না, তাদেরকে সরাসরি আপনি কল্লা কেটে হত্যা করবেন না, তাদেরকে হত্যা করবেন ওইভাবে যেইভাবে তারা তাদেরকে হত্যা করেছে,
যেইভাবে তারা ওদেরকে হত্যা করেছে, রাখালদেরকে হত্যা করেছে। প্রথমে তাদের চক্ষুগুলাকে তারা ফুটো করলো, তারপরে তাদের হাতগুলাকে কাটলো, তারপরে তাদের পা গুলাকে কাটলো, তারপরে তাদেরকে বিচ্ছিন্ন জায়গায় ফেলে দিল। আপনিও তাদেরকে সরাসরি বুকে পাথর মেরে সরাসরি কল্লাটা গর্দান থেকে আলাদা করে হত্যা করবেন না, আপনিও তাদেরকে ওই পরিমাণ আঘাত করে তিলে তিলে হত্যা করেন। আল্লাহু আকবার। আল্লাহর বিধান দেখেন, আল্লাহ তাআলার বিধান কত কঠিন এবং কত নমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে জানিয়ে দিয়েছেন। তাদেরকে সরাসরি আপনি আঘাত করে শেষ করবেন না, তাদেরকে আপনি তিলে তিলে হত্যা করেন। এজন্য আমাদের দেশের যেই খারাপভাবে মানুষকে হত্যা করে, এর একমাত্র কারণ হচ্ছে দুনিয়ার লোভ লালসা। এই দুনিয়ার লোভ লালসার কারণে আজকে মানুষের উপরে টপসারিং করে। আমি আর আপনি যদি এই কথার প্রতিবাদ যদি না করি, সেই অপরাধের মধ্যে কোরআনের আয়াত আল্লাহ বলেছেন না, ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। তুমি যদি বাঁচানোর জন্য অন্ততপক্ষে নিজের জবান থেকে এতটুকু না বলো, কিয়ামতের ময়দানে তুমিও হত্যাকারীর অপরাধের মধ্যে পড়তে হবে। নাউযুবিল্লাহ। এজন্য আমরা প্রতিবাদমূলক এই কথাগুলো আপনাদের সামনে পেশ করতেছি। আমরা সবাই দুনিয়ার জমিনের মধ্যে মিলেমিশে চলার চেষ্টা করব। কেন একজনের উপরে জুলুম করব? কেন একজনের উপরে টপসারিং করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, এই জুলুম করার কারণে কিয়ামতের ময়দানে তার কিছুই থাকবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন কি, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সব অন্ধকার, সব কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। সে কিছুই দেখবে না, তার আমলনামায় কিছুই থাকবে না। একজনের উপরে জুলুম করার কারণে, টপসারিং করার কারণে, অন্যায় করার কারণে আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াতের মধ্যে বলেন, জমিনের মধ্যে কোনো মানুষ বিপদের মধ্যে পড়লে তার পাশে সহযোগিতা করার জন্য অসংখ্য মানুষ এগিয়ে আসে, কিন্তু সেখানে কেউ এগিয়ে আসবে না। সেখানে যে আপনি আর আমি কঠিন বিপদের মধ্যে পড়বো, তখন কেউ এগিয়ে আসবে না। এজন্য প্রতিবাদ করা ইমানি দায়িত্ব। কারণ নোংরা রাজনীতি এমন রাজনীতি, অথচ রাজনীতির অর্থ হচ্ছে রাজা 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 থেকে রাজ, আর নীতি হচ্ছে আদর্শ। আল্লাহ তাআলার রাজা এবং নীতি, আল্লাহর নীতি এবং আদর্শ বাস্তবায়ন করার জন্য জমিনের মধ্যে যেই কোনো কাজ আমরা, কারণ নবী রাসূলরা রাজনীতি করেছেন আল্লাহর জন্য মানুষকে হত্যা করার কোনো বিধান নাই। 3টা অপরাধ ছাড়া জমিনের কোনো মানুষকে হত্যা করার বিধান নাই। কিন্তু আমাদের দেশে এই বিধান যদি চালু হয়, দেখবেন চুরি কমে যাবে, ডাকাতি কমে যাবে, সন্ত্রাসী কমে যাবে, খুন খারাপি কমে যাবে, জুলুম নির্যাতন করে যাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি, মানুষের উপরে জুলুম করে কাউকে আঘাত করে হত্যা করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, তাকেও সাথে সাথে হত্যা করে শেষ করেন, তাকেও সাথে সাথে কি হত্যা করে শেষ করে দেন। 2 নম্বর হচ্ছে ব্যভিচারী নারী, যেই স্বামীর স্ত্রী আছে এবং অন্যর উপরে সে সময় কাটায়, অন্য আরেক নারীর সাথে সে কি করে, মিলামিশ করে, যৌন সঙ্গম করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তাদেরকে সরাসরি প্রকাশ্যে ময়দানের মধ্যে এনে হত্যা করে শেষ করো। আল্লাহ তাআলার বিধান। আর 3 নম্বর হচ্ছে কি, এই 3 নম্বর হচ্ছে যেই ব্যক্তি অন্যকে হত্যা করবে। প্রথমে তো বলেছিলাম বিবিচার নারী পাল্টা জবাব জোরের জন্য। 3 নম্বর হচ্ছে ওই সমস্ত লোক যারা কি করে, অন্যায় ছাড়াও কাউকে শেষ করে দেয়। এই ব্যক্তিগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তাদেরকেও জমিনের মধ্যে সকলের সামনে প্রকাশ্যে শেষ করো, যাতে করে নতুন করে এমন কোনো রূপ কেউ ধারণ করতে না পারে। আমরা এমন রাজার নীতি দুনিয়াতে বাস্তবায়ন করতে চাই না, যেই রাজার নীতির মধ্যে রাজার আদর্শ থাকবে না। রাজার আদর্শ হচ্ছে সেই রাজার আদর্শ, আমার রাসূল যে আদর্শ বাস্তবায়ন করে জমিনের মধ্যে শাসন করেছে। এজন্য আমরা কেউ কাহার উপরে হিংসাত্মক আচরণ করে কাহার ক্ষতি করার জন্য যেন আমরা এগিয়ে না যাই, সকলের সাথে মিলেমিশে জীবন যাপন করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাপাপের অপরাধ থেকে যেই অপরাধের শামিল আপনি আর আমি হব, কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তুমি যদি কিছু না বলো তুমিও অপরাধের শামিল হয়ে যাইবা, কিয়ামতের ময়দানে তুমিও উপস্থিত হইতে হবে অপরাধের কাতারের মধ্যে। অতএব এই সমস্ত অপরাধের প্রতিবাদ করে নিজেরা সুন্দরভাবে জীবন যাপন করে মিলেমিশে চলে আল্লাহ তাআলার জমিন থেকে যেন ঈমান ও আমলের মাধ্যমে জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।